অনেকেরই প্রশ্ন নতুন বাসায় এসে আমার কেমন লাগতেছে, বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে, কতটা ভালো লাগতেছে। তো সেই সবকিছুই নিয়ে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আমার আজকের করা না, গত শুক্রবারের করা। তো শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন। এই দিনে সবাই একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে, তো আমিও সেটাই করলাম। বাসা থেকে আমার মা হাঁস পরিষ্কার করে দিয়েছিল, তো আজকে ভাবলাম সেটা একটু রান্না করি আর সাথে একটু পোলাও রান্না করি। তো হাঁসের মাংস দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে, তো সেটাই একটু এই যে করতেছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব মশলাগুলো একটু কষায় নিব। হাঁসের মাংসটা অবশ্য মশলা একটু ভালো করে কষায় নিয়ে তারপরে রান্না করলে ভালো হয়, নয়তো অন্যান্য মাংসের তুলনায় হাঁসটা একটু মনোযোগ দিয়ে রান্না করতে হয়, নয়তো হাঁসের একটা গন্ধ থেকেই যায়। এই যে মশলাটা দেখেন আমার কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে যে বেটে রাখা রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, সব উপকরণগুলো আমি এখানে আবার দিয়ে আরো একটু কষায় নিব। এই পর্যায়ে কড়াইটা আমি একটু ঢেকে দেব। এই যে দেখেন আমার মশলা কষানোটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি নেড়েচেড়ে খুব সুন্দর ভাবে এটা কষিয়ে নিব। আমার বাসা থেকে অনেকেই জিজ্ঞেস করে নতুন জায়গা, নতুন পরিবেশ কেমন লাগতেছে। তো বলবো আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগতেছে, কারণ প্রথম 2 দিন তো আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি বুঝি নাই ঠিকভাবে যে আসলে সময়টা কোন দিক দিয়ে চলে গেল। তারপর তো ওই যে ছেলে সারাদিন দুষ্টামি করে সব জিনিস উলট পালট, সেগুলো আমার গোছানো লাগে। তো ওকে গোসল করানো, খাওয়ানো, তারপরে এই যে ফেসবুক মামা তো আছেই। আর টাইম টু টাইম যে কাজই করেন না কেন ভিডিও ছাড়তেই হবে, ভিডিও বানাইতেই হবে। তো যেহেতু কাজটা হাতে নিয়েছি তো দেখি একটু চেষ্টা করে, এটাই আর কি। এই সময় এভাবেই কেটে যায়। আর আমার তেমন খারাপ লাগে না, তার কারণ আমি বাইরে ছিলাম। আমি যখন পড়াশোনা করেছি তখন আমি মেসে ছিলাম বাইরে, তো আমার ওই অভ্যাসটা আছেই। তো এমনিতেও আমার একা থাকতেও ভালো লাগে, ততটাও খারাপ লাগে না। তো রান্নার পাশাপাশি এইদিকে আমি এই যে রাইস কুকারে পোলাওটা বসাই দিলাম। তো পোলাওর জন্য প্রথমে যে আমি একটু পানি গরম করে নিতেছি, কারণ বাসা থেকে এই প্রথম আসলাম তো তেমন কিছু নিয়ে আসতে পারিনি। ওই যতটুকু লাগে সেই প্রয়োজনীয় জিনিসটুকুই নিয়ে আসছি। তো এরপর আমি এই যে পোলাওটা করে নিচ্ছি। তো আমি আমার মতো করেই করে নিলাম। রান্না বান্না তেমন একটা পারি না, যেমনি পারি তেমনি রান্না করি, তবে খাইতে আবার খুব একটা মন্দও লাগে না। তো এই যে এরপর আমি এই যে চাউলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর গরম পানিটা দিয়ে ঢেকে দিব। পোলাও রান্না কিন্তু তেমন কোনো আহামরি কাজ না, খুবই সহজ একটা বিষয়, শুধুমাত্র পানির পরিমাণটা ঠিক রাখলেই হয়। তো আমার রান্নার পাশাপাশি এই যে এইদিকে আমি পাতিলের মধ্যে একটু দুধও গরম করে নিলাম। তো এই যে আমার রান্না শেষ, এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে পোলাও এবং মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমার বরকে দিয়ে একটু ট্রাই করালাম, তো ও খেয়ে অনেক বেশি প্রশংসা করলো, অনেক ভালো হয়েছে খেতে। তো আমার রান্না সার্থক। আজ আমার বড় ভিডিও ছাড়ার দিন। তো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমার একটা করে লং ভিডিও আমি ছাড়ি। তো আজকে আমি ভুলে গেছিলাম, তো তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়লাম। তো সবাই দেখবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।